আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কুকিং হাউস। আজকে আয়োজনে রয়েছে চিকেনের রিং, রমজান স্পেশাল। আজকে এই রেসিপি আমি আপনাদের করে দেখাবো। এইভাবে একবার বাড়িতে আপনারা বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। তো বেশি দেরি না করে আসুন রেসিপিটা শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এবারে এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো মাংসটা। তো আমার মাংসটা কিন্তু সিদ্ধ হচ্ছে। এখানে আমি 1 চা চামচ ময়দা নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করছি, এটা চিকেনটা কোট করার জন্য। তো আমার চিকেনটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। আমি এটা একটা জায়গায় তুলে নিয়ে এভাবে হাত দিয়ে আমি ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে এটা করতে পারেন। এইভাবে আমার পুরো চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি লেবুর রস, আপনারা চাইলেন ভিনেগারও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস আর চিলি সস। এখানে আমি 1 চা চামচের মতোই চিলি সস দিচ্ছি স্বাদ মতো লবণ। আর 2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। আমার কিন্তু মিক্স করা হয়ে গেছে। আমি দেখুন এবারে রিংগুলো বানিয়ে নিচ্ছি। তো এভাবে রিংগুলো বানিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু একটা রিং বানানো হয়ে গেছে। আর একটা চিকেন রিং আমি আপনাদের করে দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি কিন্তু সবকটা রিং করে নিয়েছি। এখানে আমি যে ময়দার ব্যাটারটা করেছিলাম সেটা নিয়েছি। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি, আপনারা চাইলেন টোস্ট বিস্কুটের গুঁড়োও দিতে পারেন। প্রথমেই আমি ময়দায় আমি রিংটা চুবিয়ে নিচ্ছি, তারপর আমি ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিচ্ছি। তো এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। আমি আবারও একটা রিং কোট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সব কোট করে নিয়েছি। আমি কিন্তু এটা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এইভাবে তেলটা একটু ভালো মতো গরম হয়ে গেলে আঁচটা একটু কমিয়ে এই চিকেন রিংগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন আমার কিন্তু সবকটা চিকেন রিং একদম রেডি। তো রেসিপিটা কেমন হয়েছে লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো বাড়িতে এভাবে একবার হলো আপনারা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আমার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।